তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। তো শুভ সকাল তো বললামই একদম। তো এই যে ঘুম থেকে উঠে যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছি। তো কি যুদ্ধ সেটা তো তোমরা বুঝতেই পারছো যে কিসের যুদ্ধর কথা বলছি আমি। তো এই যে সকাল হলে ঘুম থেকে উঠে আগে হচ্ছে যুদ্ধ শুরু করে নিতে হয়। তো আমি কিন্তু সেটাই শুরু করেছি। তো ঘুম থেকে উঠে একটুখানি রাস্তার দিকে গেছিলাম আজকে হাঁটতে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো রাস্তা থেকে এসে হচ্ছে ব্রাশটা নিয়ে লেগে পড়েছি রোজকার মতো। তো এই যে তোমার দাদা ভাই তো উঠে কাজে চলে গেছে, তো খুব ভোরবেলায় চলে যায়। তো তারপর হচ্ছে আমি উঠেছি, এই যে উঠে কাজ বাজে যে প্রথমে হচ্ছে যেটা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আগে তো বাসি ঘরটা ঝাড় দিতে হয়, তো সেটাই আজকে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো সবাই পুরো ব্লগটা দেখতে থাকো যে কী কী করছি আমি সারাদিন। তো সারাদিন আর বলা যাবে না, কেন সারাদিনের ব্লগটা আজকে আমি নিতে পারিনি। তো যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেন নিতে পারিনি সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো যাই হোক, এই যে ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি আগে। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর হচ্ছে অন্য কাজগুলো করে নেবো, কেন বাসি ঘরটা আগে সকালবেলা ঝাড় দিয়ে নিতে হয়। তো আমি সেটাই করছি। আর এই দেখো দরজা থেকে রোদটা ঢুকছে বলে কিন্তু এখানটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছিল না। যাই হোক, মানে রোদের তাপটা আসছিল বলে ক্যামেরাটা আর পরিষ্কার হলো না, সেটাই। আর হচ্ছে গিয়ে যে আমার ঘর কিন্তু ঝাড় দেওয়া গেছে। আমার ঘর, মেয়ের ঘর, বারান্দা, তারপর হচ্ছে রান্নার জায়গাটায় সব কিন্তু আমি ঝাড় দিয়ে নিলাম। তো চলো, আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তোমরা কে কেমন আছো সেটাও কিন্তু কমেন্টে জানিও, কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানিও। আর আমাদের ব্লগ যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। তো চলো, তো তোমরা ভাবছো তো যে দিদিভাই কোথায় হারিয়ে গেল। হারিয়ে আমি কোথাও যাইনি, মানে যে প্রথম হচ্ছে উঠোনটা ঝাড় দিতে হবে, তো একদম বাড়ির সামনে রাস্তাটা ঝাড় দিতে চলে গেছি। তো আগে রাস্তাটা ঝাড় দিয়ে নিই, তারপর হচ্ছে উঠোনটা ঝাড় দেবো। হারিয়ে কিন্তু আমি যাইনি কোথাও। তো এই যে রাস্তা ঝাড় দিয়ে চলে এলাম আমাদের উঠোনটা ঝাড় দিতে। আর কী হয়েছে বলো তো, বৃষ্টিতে না পাতাগুলো একদম মাটির সঙ্গে বসে গেছে, যেহেতু সেই শিরীষ পাতা হয় না, তো সেই পাতাগুলো তো ঝাড় দিলেও আর কি উঠতে চায় না, যেহেতু উঠোন পুরো ভিজে। তো ওরকম উপর দিয়ে ঝাড়টা দিয়ে নিলাম, এবার শুকিয়ে গেলে তখন পরিষ্কার করে ঝাড়টা দেওয়া যাবে। তো একটা জিনিস কি বলো তো, সকালবেলায় যে আমি আজকে যখন উঠোনটা ঝাড় দিচ্ছিলাম, এত সুন্দর পাখির ডাক ছিল। তো প্রথমে একবার ভাবছিলাম যে থাক, সাউন্ডটা ডিলিট করব না, আবার ভাবি না, যদি কোনো সমস্যা হয়ে যায় ওই জন্য সাউন্ডটা আবার ডিলিট মেরে দিলাম। তো প্রথম ভাবছিলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তো আবার ভাবলাম না, থাক, ঠিক আছে। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল প্রায়। আর দেখতে মানে ফাঁকা থেকে দেখা যাচ্ছে যে মাঠের ওয়েদারটা, মানে আকাশটাও কিন্তু একটু মেঘ করে আছে। তো আমার এই ছোট্টখাট্টো বাড়িটা কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও। ছোট্টখাট্টো কি ভাঙাচুরো বাড়ি বলতেই পারো তোমরা। তো না, আমার কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট। তো এবার হচ্ছে আবার কোথায় যাচ্ছি এটা ভেবো না, কিন্তু যাচ্ছি কিন্তু ঘরে আমি। তো ঘরে বাসনটা আমি সকালবেলা আগে বার করিনি, ওটা হচ্ছে এখন বার করব, তো ওই জন্যই ঘরে গেলাম। কিন্তু তা আগে বার করিনি, কেন বাইরে রাখলে যদি কিছুতে মুখ টুক ধুয়ে দেয় তখন অসুবিধা হবে, ওই জন্য আগে আর বার করে রাখলাম না। তো এখন বার করে নিয়ে আসলাম। তো এই যে বাসনগুলো মেজে দিচ্ছি। আর ব্রাশ কিন্তু আমার মুখেই আছে, ব্রাশ কিন্তু সকালবেলা আমার লাগবেই, সেটা তো তোমরা জানোই। তো এই যে রীতিমতো আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো তোমরা কি ভাবো যাই না, বা তোমরা কি বলবে আমাকে, যে সত্যি কথাই তো বলো, আমরা যারা মানে ঘরের বউ, তাদের তো রাতে ঘুমোতে গেলেও ভাবি যে সকালবেলা উঠে কি কি করতে হবে, সেটা কিন্তু মাথার মধ্যে থাকেই আমাদের। তো রাতে কিন্তু ভেবে রাখি যে সকালবেলা উঠে কি কি কাজ শুরু করতে হবে। তো এটা কিন্তু আমাদের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো সেরকমই সকাল হলেই শুরু হয়ে যায়।
এই যুদ্ধ করা। তো সারাদিন কম বেশি করে কিন্তু চলতেই থাকে। না, আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে। আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাও করতে হবে। এই কদিন ধরে একটু তাড়াতাড়ি করছি, যেহেতু আমার ছেলেটার পরীক্ষা চলছে, ওকে সকাল সকাল রান্না করে খেতে দিতে হয়, খেয়েও পরীক্ষা দিতে যাবে। তো ওই জন্য কিন্তু তাড়াহুড়ো করেই সকালবেলা একটু কাজবাজ সারছি আমি কদিন। তো অন্য দিন একটুখানি দেরি হলেও অসুবিধা হয় না, কেন পরীক্ষার টাইম মতো যদি স্কুলে না পৌঁছতে পারে মুশকিল হবে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করেই উঠিও তাড়াতাড়ি, আর তাড়াহুড়ো করে কাজবাজগুলো সারি, রান্নাটাও কিন্তু তাড়াহুড়ো করে সারি। তো চলো, আমার কিন্তু বাসন ধোয়া কমপ্লিট। তো কতদিন ধরে তো হচ্ছে গিয়ে তোমার বৃষ্টি আর শেষ হচ্ছে না। ছেলেটা স্কুলে যাবে, বৃষ্টিতে ভিজে ভিজে যায়, এরকম বৃষ্টি আর শেষ হচ্ছে না কিন্তু। যাই হোক, আমি কিন্তু বাইরের কাজকাম সেরে তারপর হচ্ছে জামা কাপড় ছেড়ে চলে এলাম। এসে তারপর হচ্ছে এই দেখো চা করলাম, দেখতে পাচ্ছ চা। তো চা করে নিয়ে এই যে বসলাম, আর আমি কিন্তু ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়ে চাটা খেয়ে নিয়েছি, আর এদিকে দেখো চা খেয়ে আমার কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট। তো এই যে আজকে আর মাছ নিইনি, এটাগুলো কালকের মাছ ছিল, তো মাছের ঝাল করেছি, আর এখানে পটল চিংড়ি করেছি। তো কালারগুলো দেখতে কেমন হয়েছে বলো। তা আর এখানে কালকে দুটো মাছ তেলে ভাজা ছিল, সেই দুটো আবার একটু তেলে ভেজে রেখে দিলাম। তো এভাবেই তো চলতে হয় বলো। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, ছেলেও খেয়ে বেরিয়ে গেছে। এই যে রান্নার বাসন টাসন সব রয়েছে। আর এখানে দেখো আমি এক কারি ভিজেছিলাম, কিন্তু সহ্য হলো না, শান্তিতে একটু কাজ করারও উপায় নেই, নেমে পড়লো ঝমঝমিয়ে। ঠিক আছে, দেখেছ, শান্তিতে একটু কাজ করেও পারি না। তো চলো, আজকের মতো ব্লগটা এইটুকুনি, আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে।